F7 বাংলাদেশের আকাশ প্রতিরক্ষার এক দুর্ধর্ষ যোদ্ধা। কিন্তু সম্প্রতি রাজধানী ঢাকার উত্তরার মাইলস্টোন কলেজে F7 সিরিজের একটি বিমান বিধ্বস্ত হয়, যেটাকে ঘিরে ওই বিমানের সক্ষমতা নিয়ে প্রশ্ন তৈরি হচ্ছে। দেখা দিয়েছে অনেক জল্পনা কল্পনা। বাংলাদেশ বিমান বাহিনীর এই যুদ্ধ বিমান আগেও বেশ কয়েকবার দুর্ঘটনার শিকার হয়েছে। 2008 সালের 8 এপ্রিল টাঙ্গাইলের ঘাটাইলে একটি F7 বিধ্বস্ত হয়। 2018 সালের 23 নভেম্বর টাঙ্গাইলের মধুপুরে F7BG প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার কবলে পড়ে। এছাড়াও চীন, পাকিস্তান, ইরান, জিম্বাবুয়ে, নামিবিয়াতেও ওই যুদ্ধবিমানের বিধ্বস্তের নজির রয়েছে। তাহলে প্রশ্ন হচ্ছে, এত দুর্ঘটনার পরেও কেন এটি ব্যবহার করা হয়? তারই উত্তর মেলানোর চেষ্টা করব আজকের এই ভিডিওতে। বাংলাদেশের আকাশ প্রতিরক্ষার প্রধান ভরসা F7 যুদ্ধবিমান। এটা এমন এক ফাইটার জেট যা শুধু গতি আর আগ্রাসনের প্রতীকই নয়, বরং দেশের স্বাধীনতা ও নিরাপত্তার এক অদৃশ্য ডাল। F7 হলো একটি চীনের তৈরি সুপারসনিক যুদ্ধবিমান, যা মেক 21-এর আধুনিকায়ন। বাংলাদেশ বিমান বাহিনী এই বিমানটি 1980-এর দশক থেকে ব্যবহার করে আসছে। এটি মূলত বেইজিং এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি কর্পোরেশন কর্তৃক তৈরি এবং যার চীনা নাম চেংডু F7। ফাইটার জেটটির গতি প্রায় 2200 কিলোমিটার পার আওয়ার এবং এটির রেঞ্জ প্রায় 2000 কিলোমিটার। এটি পরিচালিত হয় একক টার্বোজেট ইঞ্জিন দ্বারা। এটি ফুয়েল পাইপ এয়ার টু এয়ার মিসাইল বহনে সক্ষম। তাছাড়া রকেট ফড ও বোমা বহনের ক্ষমতাও রয়েছে এতে। এই জেটটি দ্রুতগতির কারণে সহজেই শত্রুপক্ষের রাডার ফাঁকি দিতে পারে। বাংলাদেশ বিমান বাহিনী F7কে দীর্ঘদিন ধরে তাদের আকাশ প্রতিরক্ষার প্রধান যুদ্ধ হিসেবে ব্যবহার করে আসছে। বিশেষ করে F7BGI মডেলটি বাংলাদেশের জন্য কাস্টমাইজ করে তৈরি করা হয়েছে। আধুনিক ককপিট, মাল্টিফাংশন ডিসপ্লে এবং উন্নত ব্যবস্থাপনা যুক্ত করা হয়েছে। এগুলো নিয়মিতভাবে বাংলাদেশের আকাশ সীমা পাহারা দেয় এবং সময়মতো প্রশিক্ষণ মিশনে অংশ নেয়। তবে F7-এর কিছু সীমাবদ্ধতাও রয়েছে। এটি চতুর্থ প্রজন্মের জেটের মতো মাল্টি রোল নয়। এয়ার টু এয়ার গ্রাউন্ড মিশনে এর কার্যকারিতাও তুলনামূলকভাবে কম। এই যুদ্ধবিমানটিকে মেক 21 যুদ্ধবিমানের আধুনিক সংস্করণের চেয়ে বিশ্লেষকরা অধিক কৌশলী বলে মনে করেন। তাদের ভাষ্যমতে এটি কয়েক দশক পুরনো ডিজাইনের উপর ভিত্তি করে তৈরি করা, তাই আকাশে এ ধরনের যুদ্ধবিমান অবিশ্বস্ত প্রমাণিত হয়েছে। তবে এদের কার্যকারিতাও আধুনিক যুদ্ধক্ষেত্রে বেশ সীমিত বলেও মনে করেন বিশ্লেষকরা। 2010-11 অর্থবছরে বাংলাদেশ চীনের সাথে 16টি F7BGI যুদ্ধবিমান কেনার চুক্তি করে, যার সরবরাহ প্রক্রিয়া সম্পূর্ণ হয় 2013 সালে। বাংলাদেশ বর্তমানে JF-17 থান্ডার বা J-10C এর মতো যুদ্ধবিমান কেনার কথা বিবেচনা করছে, যা ইঙ্গিত দেয় যে F7 সিরিজকে সম্ভবত সামনের সারির যুদ্ধ থেকে সরিয়ে নেওয়া হবে অদূর ভবিষ্যতে। F7 যুদ্ধবিমান বাংলাদেশ সামরিক ইতিহাসের এক গর্বিত অংশ। যদিও ভবিষ্যতে আরও উন্নত ফাইটার জেট আসছে, তবে F7-এর অবদান কখনোই ভুলে যাওয়া যাবে না। সহজলভ্য এবং পরিচালনা ব্যয় তুলনামূলক কম হওয়াতে এত দুর্ঘটনার পরেও এটি এখনও ব্যবহৃত হচ্ছে। F7 ছাড়াও বাংলাদেশ বিমান বাহিনীতে আরও বেশ কিছু আধুনিক যুদ্ধবিমান রয়েছে, যেমন মেক 29B, YAK-130। এর মধ্যে মেক 2190 বিমানটি অত্যন্ত গতিশীল এবং আক্রমণাত্মক মাল্টিরোল ফাইটার জেট। এটি এয়ার টু এয়ার এবং এয়ার টু গ্রাউন্ড দুই ক্ষেত্রেই পারদর্শী। আর অন্যদিকে রাশিয়ার তৈরি YAK-130 বাংলাদেশের বহরে যুক্ত হয় 2015 সাল থেকে। তবে এটি বর্তমানে তরুণ পাইলটদের জেট চালানোর প্রশিক্ষণ দিতে ব্যবহৃত হয়। বাংলাদেশ বিমান বাহিনীর জেটগুলো এখন আধুনিক ডপলার রাডার বহনেও সক্ষম। ফাইটার জেট শুধু যুদ্ধের জন্য নয়, দেশের আকাশসীমা রক্ষা, ভূখণ্ডীয় নিরাপত্তা এবং মর্যাদা প্রতিষ্ঠার জন্য অপরিহার্য। বাংলাদেশ বিমান বাহিনী এখন শুধু রক্ষণাত্মক নয়, প্রয়োজন হলে আক্রমণাত্মক পদক্ষেপ নিতেও সক্ষম। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন, কমেন্টে জানাতে পারেন আপনার মতামত, এবং আপনি যদি এমনই তথ্যবহুল ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।